এবার এখন যারা কথায় কথায় এই অনেক খুন করত, এখন সাবধান হয়ে গেছে যে এখন আর সেই দিন নাই। এখন গরিবেরও সত্য কথা সামনে পাওয়ার সাহস আসে গেছে, তারা খুশি হইল। এমনি ভাবে আপনি আগে মেয়েদের জীবনের কোন নিরাপত্তা ছিল না, যে যারে ধরে যেতে পারত। এবার আইন হলো আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। অবিবাহিত পুরুষ এবং নারী যদি ব্যভিচারে লিপ্ত হয়, ধর্ষণ করে, তাহলে তাকে 100 চাবুক দেওয়া হবে প্রকাশ্যে। আর যদি বিবাহিত হয় তাহলে ক্ষমা নেই, সঙ্গে সার করে দেওয়া হইবে। চুরি করলে চুরি করলে হাত কেটে দাও। চুরি বন্ধ হয়ে গেল। আগে পাহারা দিয়েও চোর থামানো যাইত না। চোর মনে করত কোন মতে রাস্তায় উঠতে পারলেই হইল, আর এর কোনো বিচার হবে না। আর এখন ঘোষণা করে দেওয়া হলো, যদি ধরা পড়ো তাহলে কিন্তু হাত একটা যাইবে, হাত এখান থেকে কবজা থেকে ছুটে দেওয়া হইবে। যেই 2-1 দেওয়ার ধর্ম, গোটা দেশ ঠান্ডা হয়ে গেল। এই কোরআনের রাজনীতি, এই রাজনীতি রাসূলুল্লাহ 10 বছর এত পরিশ্রম করেছেন যে তিনি কোন মাস যুদ্ধ ছাড়া বিশ্রাম নেওয়ার সময় পান নাই। যখন তার কাছে খবর আসলো এবার মক্কাও দখল হয়ে গেল, দুই পাশে দুইটা পৃথিবীর বড় রাষ্ট্র, এই পাশে পূর্ব দিকে হলো পারস্য অগ্নি পূজারী, এদিকে হলো রোম, এরা দাবি করে আমরা ঈসা আলাইহিস সালামের উম্মত, খ্রিস্টান। এরা হলো বড় শক্তি তখন পৃথিবী, যেমন বর্তমানে আমেরিকা আর রাশিয়া, চীন। এরা তখন কান সজাগ রাখছে যে মক্কায় হতে চলেছে। দেখলো যে মক্কার থেকে যে লোকটি নবুয়ত দাবি করলো, সেই লোকটা মদিনার লোকেরা তারা আগাইয়ে নিয়ে গেছে, তাকে আগাইয়ে নিয়ে গেছে, রাষ্ট্রীয় ক্ষমতা তার কাছে দিয়েছে। এই যে থামাইবার জন্য মক্কার থেকে কুরাইশরা তাকে তার উপরে যুদ্ধ করতে আসলো, মুহাম্মদের কাছে পরাজিত হইল। এরপরে তারা গোটা আরো 12টা রাষ্ট্র, ওই আগে প্রত্যেক এলাকায় ছিল একটা রাষ্ট্র বা গোত্র, 12টা গোত্র বা 12টা রাষ্ট্র, এদেরকে বলা হয় আহজাব নামে একটা সূরায় নাযিল হইছে। সেই 12টা রাষ্ট্র একত্রিত হইয়া এতে মদিনার দিকে রওনা দিল। মদিনার দিকে রওনা দিল। আল্লাহর রাসূল তার গোয়েন্দার মাধ্যমে যখন জানতে পারলেন, তখন তিনি প্রস্তুতি নিলেন যে ওদেরকে মদিনা পর্যন্ত পৌঁছতে দেওয়া যাবে না। পথিমধ্যে তাদেরকে তারা মদিনা ঘেরাও দিল। 12টা রাষ্ট্রের সৈন্যরা আসিয়া মদিনা ঘেরাও দিল। ভয়াবহ অবস্থা। যদি কোনো ফাঁকে, যেমন এখন বর্তমানে আফগানিস্তান, প্রায় রাশিয়া, এর আগে তারপরে আমেরিকা একাধারে 20 বছর, সব মিলে যে 40টা বছর এই নিরস্ত্র পাবলিক, যাদের কাছে কোনো অস্ত্র তেমন নাই, পুরাতন অস্ত্র ছাড়া কিচ্ছু নাই,
কোন রাষ্ট্র স্বীকৃতি দেয় না, কোন রাষ্ট্র তাদের কাছে অস্ত্র বিক্রি দেয় না, নিজেরা অস্ত্র বানাইবে সেই ধরনের প্রশিক্ষণ তাদের নেই। 20-40 বছর তারা খালি যুদ্ধ করতেই রয়েছে, তারা ভোটই দেয়নি, বিজয় লাভ করলো। বর্তমানে এখন আবার আর এক ষড়যন্ত্র, এবার আমেরিকা আর একটা চাল চাললো, সেই পাকিস্তানকে লিলিয়ে দিল। পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র, পাকিস্তানের জনগণ তালেবানের পক্ষে। ওখানে এক নির্বাচনে ইমরান খান সে প্রধানমন্ত্রী হইল জনগণের ভোটে, কিন্তু সে ছিল তালেবানদের পক্ষের লোক। এই জন্য 3 বছর পরে আমেরিকার ইঙ্গিতে সেনাবাহিনী অভ্যুত্থান ঘটাইয়া সেই ইমরান খানকে কারাগারে আটক করে রাখছে আজ 2 বছর পর্যন্ত। এত নিষ্ঠুর পাকিস্তানের সেনাবাহিনী। হ্যাঁ, এবার আমেরিকা বলল যে আফগানিস্তানের উপরে হামলা করো। বলা নাই কওয়া নাই, কোন একটা মানুষ তো বললে করিয়ে তো একটা আমি করে, তারা গ্যাট করিয়া আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা নিক্ষেপ করল। এই যারা ওই তো কি করে যে ওই লোক থাকে না, ড্রোন হামলা করলো, বিমান দিয়ে বোমা ধরে, লগের লোক নাই, নিয়ন্ত্রণ করে পাকিস্তানের ভিতরে বসে। এখানে বসে টিপ দেয়, ওই ওইটা উড়াল দেয়। হ্যাঁ, দিয়া দিল, তাতে 11 জন না কয়েকজন মারাও গেল। আফগানিস্তান সাথে সাথে এই যে পাল্টা দিল, পাল্টা দেওয়ানে ওদের 25 জন না কয়েকজন পাকিস্তানের সৈন্য নিহত, 58 জন এটা পাকিস্তানের সৈন্য নিহত, 30 জন আহত। এরপরে এখন আবার পাকিস্তানের পাল্টা দেবে। এর মধ্যে সৌদি আরব, কাতার এই থামো, তাই 24 ঘন্টার জন্য থামছে। এরপর আবার পাকিস্তান আবার হামলা করলো, ওরা আবার পাল্টা হামলা করলো। এই হামলায় বর্তমানে এখন চলতেছে, চলতেছে, থামে আবার আরম্ভ হয়। এখন এটা কতদিন চলবে, কি জিতবে? বিশেষজ্ঞরা পাকিস্তানের সাথে পারবে না, এই আছে একমত। কারণ পাকিস্তান হলো অ্যাটম বোমের মালিক, আর তালেবান হলো নিরস্ত্র। ওরা মনে করছে তালেবানদের হাতে তো অস্ত্র নাই, আর পাকিস্তানের সৈন্য আছে কয়েক লক্ষ, আর আফগানিস্তানে 1050 আছে, আর এদের আছে 18 লক্ষ না কত লক্ষ সৈন্য। হ্যাঁ, অস্ত্র বেশি আছে। আবার প্রত্যেকে কয় তাহলে এটা কিন্তু তালেবান, এরা ধরলে এরা ছাড়ে না, এরা ধরলে বেঙ্গলুরুর মতো পানিতে ডুব দিলেও বেঙ্গলুর পানির কোনো জায়গায় কামড়াই যায়। এরা কিন্তু ছাড়বে না। তাহলে দোয়া করেন, আমার দৃঢ় বিশ্বাস হয়তো পাকিস্তান নামটা মানচিত্র থেকে হয়তো মুছে যাবে। কারণ একটা কথা খেয়াল করবেন,
71 সালে 65 সালের যুদ্ধ, যারা আমার বয়সী আছেন তারা জানে, 65 সালে যখন আইয়ুব খান পাকিস্তানের প্রেসিডেন্ট, তখন ভারত আক্রমণ করেছিল। সেই আক্রমণে ভারত পরাজিত হয়েছে। কেমন? এর 5-6 বছর পরে 70-71 সালে যখন ইয়াহিয়া পাকিস্তান প্রেসিডেন্ট, তখন ভারতের সাথে যখন বাংলাদেশকে নিয়ে যুদ্ধ হইল, তখন বাংলাদেশের 80-90% লোক পাকিস্তান বিরোধী, যার কারণে পাকিস্তান এখানে পরাজিত হয়েছে। 65 সালে আইয়ুবের সময় পাকিস্তানের 180-90 জন ছিল ভারত বিরোধী, কিন্তু পাকিস্তানের দুঃশাসনের খামখেয়ালি করার কারণে, বিশেষ করে বাংলাদেশের পূর্ব পাকিস্তানের সৈন্যরা, পুলিশরা, সচিবরা, পাবলিকরা ওদের অহংকারের ঠেলায় সব উল্টো হয়ে গেছে, যার কারণে এখানে পাকিস্তান দেখতে পারে। তাহলে এই কথাটা ঠিক, যদি জনগণ যদি সরকারের পক্ষে থাকে আর বিপক্ষ আলার কাছে যতই এতভূমি থাকুক কোন কাজে লাগে না। তার পাকিস্তানের অস্ত্র আছে, জনগণ নাই। পাকিস্তানের অস্ত্র আছে, জনগণ নাই। এবং তার প্রমাণ এই ইমরান খানকে আটক করিয়ে রাখছে। ইমরান খান ওই জেলের ভিতর থেকে একটা সংবাদ ভাইরাল করে দিয়েছিল, তোমরা রোডে যখন আসো নাগরিক, হ্যাঁ রোডে ওঠো। এত বিপুল লোক পাকিস্তানের মহিলারা, ছেলেরা, পুরুষরা রাস্তায় উঠেছে, মুক্তি চাই বলিয়া, ইমরান খানকে চাই এই করে রাস্তায় উঠেছে। পাকিস্তানের ইতিহাসে এইরকম বিক্ষোভ আর ইতিপূর্ব হয়নি, এত লোক তার পক্ষে। সেই পক্ষের শক্তিগুলো তো তালেবানদের কামাই, এগুলো তো তালেবানদের একটা কামাই। তা শেষ পর্যন্ত পাকিস্তান হয়তো মানচিত্র থেকে মুছে গেছে। পাকিস্তান নামে তো কোন স্থানের নাম নেই। পাকিস্তান কয়েকটা অক্ষর, কয়েকটা দেশের প্রথম অক্ষর মিলে যায়। হ্যাঁ, পিতে পাঞ্জাব, তারপরে কেতে কাশ্মীর, এইরকম কয়েকটা অক্ষর মিলে যায়, তারপরে নতুন একটা নাম আমদানি করেছে। যেমন বাংলা আইসে বহু হাজার হাজার বছর পূর্বে। এক লোকের নাম ছিল হ্যাঁ, তার নামে এই দেশটার নাম আস্তে আস্তে কি হয়েছে, বাংলা হয়েছে। হিন্দুস্তান হয়েছে এক ব্যক্তির নামে। নূহ আলাইহিস সালামের এক সন্তানের নাম ছিল, যারা নূহ আলাইহিস সালামের কে নাম তো মারি লইয়া ডুবতেছে, আর বাকি সন্তানগুলো তো জীবিত ছিলেন, মুসলমান ছিলেন, আমরা ছিলেন। তার ভিতরে এক সন্তানের নাম ছিল হেম। হ্যাঁ, হেম এটা বন্যা থামার পরে হেম তার বংশাবলী আস্তে আস্তে বিস্তার হইতে হেম এই উপমহাদেশে আগমন করছে, এবং তার নামে এই ভূখণ্ডের নাম হলো কি হিন্দুস্তান। আর এক ছেলের নাম ছিল শাম। শামের দ্বারা বর্তমান যে সিরিয়া, হ্যাঁ সিরিয়া, উনি ওইখানে বসত করছেন। ওই যে এইটার নাম হয়েছে, ওটার নাম হচ্ছে শাম, এইটার নাম হচ্ছে হেম, ব্যক্তির নামে। পাকিস্তান কোন ব্যক্তির নাম থেকে আসে নাই। এটা 5টা জায়গার থেকে এক একটা অক্ষর মিলে যায়, তারপরে নাম করছে এটা পাকিস্তান। কাজে এটা পুরোটা নিশ্চিত হয়ে যাবে আর যাবে। দেখা যাক আল্লাহ তাআলাকে কি করেন। হ্যাঁ, তোমার এই মাসুদ ও যে লেকচার দিয়েছে, তো আফগানিস্তান থাকবে না, মনটা খারাপ হয়ে গেল। এরপরে 2-3 জনে দিল এর পাল্টা। তাদের বক্তব্য হয়েছে দিয়া যে
আফগানিস্তানের মুজাহিদের দৃঢ়তা চরিত্র এরকম, ওদের বুক ফাটে কিন্তু মুখ ফাটে না, মুখ দিয়ে ফটক ফটক করে না, কিন্তু তলে তলে অনেকের সাইডে ওঠে না। তাতে যদি ব্রিটিশকে তাড়াইছে 80 বছর বইয়া, আলেকজান্ডারকে দেশে করে তাড়াই দিয়েছে, চেঙ্গিস খানে অনেকটা ঢুকতে পারে কিন্তু দেখতে পারে নাই, পারে নাই। কাজে এখানে পাকিস্তানের ভিতরেই তো তালেবান ভরা, তা কি করি আমরা একটু শুনবো, খামখেয়ালি করতে করতে এই পর্যন্ত আইছে। ওদের ওয়াদা ছিল যে ওরা 47 সালে 46 সালে যেখানে নির্বাচন হয়, তখন এই পাকিস্তানের মুসলিম লীগেরা কত বড় ধোঁকা দিয়েছে আমাদেরকে, এই বাংলাদেশের নিরীহ মুসলমানদেরকে, লড়কে লেগে পাকিস্তান কায়েম করেंगे আল কোরআন। এরপর যখন পাকিস্তান হয়ে গেল, এই দেশের লোকেরা ওই পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছে, যার কারণে এটা পাকিস্তানের অংশ হয়েছে। আর ভারতের ভিতরে যে 3 কোটি মুসলমান পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছে, কিন্তু ওদের বাড়ি ঘরে 47 সালে 14 আগস্টের পরে এখন ওরা ভারতে হয়েছে যে বিদেশি, জন্মভূমিতে বিদেশি হয়েছে, প্রচুর কাটা করেছে, কত লক্ষ লক্ষ মুসলমানদেরকে যে হিন্দুরা কতল করে দিয়েছে, তার সেই অভিশাপ গুলো যাবে কোথায়? তখন ওরা ওদের জন্য কোন ব্যবস্থা নেয়নি। মোহাম্মদ আলী জিন্নাহ সে দিল্লির থেকে কত বড় গ্রেফতারি করলো, দিল্লি থেকে সে তার গাঠি বস্তা দলিল পত্র পাকিস্তানের এই কাগজপত্র লইয়া সে নিজে ট্রেনে উঠিয়া পুলিশের পাহারায় তারা ভারত থেকে চিরকালের জন্য পাকিস্তান চলে গেল। আর যারা তার জন্য জীবন দিল, ভোট দিল, ইসলাম করবে তাদেরকে একটা পানি পর্যন্ত দেয় নাই, সান্ত্বনা পর্যন্ত দেয় নাই, কাফিরের কাছে কোনো নালিশও দেয় নাই, কিছুই করে নাই। আপন স্বার্থ লইয়া চলে আসলো। এই বই একটা বই আছে, এই বইটা আপনারা পড়লে ওই ইতিহাস সব এখানে লেখা হয়েছে। এরপরে যখন ইলেকশন হয়, তখন তারা হাসকে লিয়া পাকিস্তান, লড়কে লেগে হিন্দুস্তান, তখন তাদের স্লোগান দেয়, মুসলমানদেরকে ধোকা দিয়ে বলে হাসতে লেগে পাকিস্তান, হাসতে হাসতে নিলাম পাকিস্তান, এবার যুদ্ধ করছে দিল্লিকেও স্থাপিয়ে যাব। তা এই কথা কইলে মুসলমান রক্ত গরম হয়েছে, যা আমি যদি শহীদ হয়ে যাই, আমার বুকের উপরে যদি কোরআনের রাষ্ট্র এই উপমহাদেশে হয়, আলহামদুলিল্লাহ, দুনিয়া তো আইলও ছাড়তে হবে, কাইলও ছাড়তে হবে। এইভাবে কত মানুষ যে শহীদ হয়ে গেল, কত নারী যে নির্যাতিত হলো, কত দুধের শিশুদের ফুটবলের মতো ছিটতে গেল, আমরা গেল, তখন তাদের বুক করা আশা হাসতে হাসতে লিয়া পাকিস্তান, লড়কে লেগে হিন্দুস্তানে আমাদের সন্তানরা যারা বেঁচে থাকবে, এই যে প্রতিশোধ নেবে, তারা ওই দিল্লি, যেই দিল্লি মুসলমানরা আমাদের পূর্বপুরুষরা 700 বছর হিন্দুদেরকে শাসন করেছে, ওইখানে আবার তারা ঢুকবে। কত বড় বেইমানি করছে। সেই কোরআনের শাসন আজও আসে নাই, আজও তাই ক্ষমতায় গেল মুসলিম লীগ কারা, এদের পরিচয়টা কি? এরা মুসলিম লীগের প্রধান। আরো ঘোরাতে বলতে হয়, এই বইটার থেকে বলতে হয়, ব্রিটিশ যখন দেখলো এই দেশে থাকা যাবে না, আলেমরা যে আন্দোলন আরম্ভ করেছে, বয়কট করো ব্রিটিশকে, এই যেটা ঢেউ উঠে গেল যে ব্রিটিশের কাছে কেউ বেচাকিয়া করবে না, ব্রিটিশের সাথে যারা অফিসার হয়েছে ওদের লাগে আত্মীয়তা করবে না, সম্পূর্ণ তোমার বয়কট করিয়ে দাও। এই আন্দোলনের প্রতিষ্ঠাতা হলো মুসলমান আলেমরা। এরপরে হিন্দুরাও যোগ দিয়েছে। হিন্দুদের ভিতরে যারা বুদ্ধিমান ছিল
তারা জেগেছে যে মুসলমানরা 700 বছর শাসন করছে, আমাদের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেয় নাই। 700 বছর মুসলমানরা ওদের কোরআন দ্বারা আমাদেরকে শাসন করেছে, আমরা করেছে। কোথাও নাই যে ওরা আমাদের একটা মন্দির ভেঙে দিয়েছে, কোথাও নাই যে ওরা আমাদেরকে ঘর থেকে টেনে আমাদের মেয়েদেরকে যে ধর্ষণ করেছে। ওদের কোরআনে আছে ধর্ষণের শাস্তি ও সংখ্যা, ওরা আমাদের নারীর গায়ে হাত তুলে নেয়, না তুলে নেয়। আল্লাহ রাসূল বলেছেন যে সমস্ত কাফেররা নিরস্ত্র, ওদের গায়ে আঘাত দেওয়া যাবে না, বিলকুল লোক কাফের, ওদেরকে হত্যা করা যাবে না, কোন মহিলাকে হত্যা করা যাবে না। এটা তারা ওই হিন্দুরা তারা বিশ্বাস করেছে। তারা আসুক, মুসলমানরা ক্ষমতা নিয়ে যায়, কিন্তু ব্রিটিশ তো আমাদেরকে এই অধিকার দেয়নি। তার কাজে হিন্দুরাও মুসলমানদের লগে যোগ দিল, যোগ দিয়েছে। পরে এবার ব্রিটিশ এক ষড়যন্ত্র করল, আইন হোক কাইল হোক, যখন যেতেই হবে এই দেশ থেকে, তখন সে মুসলমান সন্তানদেরকে খ্রিস্টান বানাইবার জন্য প্রত্যেক থানায় থানায়, জেলায় জেলায়, বিভাগে বিভাগে, প্রাইমারি স্কুল, হাই স্কুল, রাজধানীতে ইউনিভার্সিটি সরকারি খরচায় করতে গেল। এরপরে মুসলমান সন্তানদেরকে আহ্বান করে, মুসলমান সন্তানরা ওই দেওবন্দের কওমিয়া মাদ্রাসা, হাজার হাজার কওমিয়া মাদ্রাসা করেছে মুসলমানরা নিজেরও খরচা। যেখানে মসজিদ সেখানে একটা কওমিয়া মাদ্রাসা, ওই স্কুল নেই, খালি পড়ে থাকে। তখন ওরা ওই সময় পর্যন্ত যারা আলেম হইত তাদেরকেও সরকারি চাকরিতে সুযোগ ছিল, বিশেষ করে ম্যারেজ রেজিস্ট্রার আলেমদেরকে দিত, তহসিলদার আলেমরা, এরকম কিছু চাকরি ছিল, ব্যাপক আকারে ছিল না। প্রশাসনের কোনো চাকরি মুসলমানদেরকে দিত না। কিন্তু এইবার ঘোষণা করলো যে আর্মিতে, পুলিশে, সচিবালয়, ডিসি কোর্টে চাকরি পাইতে হইলে এই স্কুলের সার্টিফিকেট লাগবে। পেপারে বিজ্ঞপ্তি দিত যে প্রত্যেক বিভাগে থেকে এত হাজার পুলিশ নেওয়া হইবে, কি কি সার্টিফিকেট লাগবে, মেট্রিক পাস লাগবে, আইএ পাস লাগবে, এই পেপারে দিয়ে দেবে। মাদ্রাসার চাকরি বন্ধ করে দিল, মাদ্রাসার চাকরি বন্ধ করে দিল। এমনি ভাবে 12-13 বছরের ভিতরে দেশটা পরিবর্তন হয়ে গেল, আলেমরা চাকর হয়ে গেল। আর স্কুল কলেজের শিক্ষকরা ওই শিক্ষায় শিক্ষিত হয়েছে না হয়েছে ব্রিটিশরা পিছনে সরে যাইয়া এখন বাঙালি মুসলমান, ভারতবর্ষের মুসলমান যে ওই শিক্ষা শিক্ষিত হয়েছে তারে ডিসি বানাইয়ে দেয়। নিজেরা অবসর নিয়েছে, নিজেরা 200 বছরে যত কোটি কোটি এখান থেকে কামাই করছে, ওইদের নিয়ে তারা দেশে বাড়িঘর তৈরি লিখত। আর এখানে ধীরে ধীরে এই স্কুল কলেজের শিক্ষা শিক্ষিত লোকদেরকে চাকরিতে ক্ষমতায় বসাইতে আরম্ভ করলো। ইংরেজরাও দাড়ি কামানো ছিল, আর এখন মুসলমান দেশে সেও দাড়ি কামান না। ও নামাজ পড়ে না, এও নামাজ পড়ে না। ও আর বউ নিয়ে প্রকাশ্যে হাঁটাচলা করতো, ডিসিটাও পর্দা করে না, করে না। সব খালি একটা নামটার পার্থক্য ছিল। আস্তে আস্তে মুসলমানদের নামও খ্রিস্টানি নাম হইতে আরম্ভ করলো। রোবেল আবিজাবি এই সমস্ত নাম মুসলমানদের নিজের একটা ঢুকে গেল, একেবারে হয়ে গেল। এখন এই সময় ওরা
এই নির্বাচন এই যে চালু করলো, অন্য দেশে তখন এরকম চালু হয় নাই। আমার দেশে নির্বাচনটা এই জন্যই দিয়েছে যে আমরা যে এখন আবহাওয়া যে পরিবর্তন করলাম, আলেমদের হাত থেকে ক্ষমতা ছুটে যায়। এতে স্কুল কলেজে পড়ুয়া এই খ্রিস্টানদের যারা আতা খ্রিস্টান ওদের হাতে দিলাম, আলেমরা যেন ভবিষ্যতের জন্য ওদের আপদ থাকবো না, আমাদের চলে যাবো, তখন ভবিষ্যতের জন্য এদের কাছ থেকে আলেমরা ক্ষমতা নিতে না পারে। এই জন্য 5 বছর মেয়াদি কি দিল? ইলেকশন দিল। ইলেকশনে পুরুষের সাথে মহিলারাও সমান পাওয়ারের ভোটার। দেখেন, একটা পুরুষের বিবেক আর একটা মহিলার বিবেক এক হয় কেমন? তারপরে যত অশিক্ষিত লোক আছে তাদের ভোটটারও যে মূল্য, শিক্ষিত লোকদের ভোটটারও একই মূল্য। ওরা এবার কনফার্ম এখন দেশে মনে ব্রিটিশের দেশের বাড়ি এখন রওনা হইতে পারে। এইটা জানতে যান 47 পাকিস্তান হইতে 46 এই মার্কা ইলেকশন দিয়েছে। এই ইলেকশনে আলেমরাও দাঁড়াইছে, ওরাও দাঁড়াইছে, মুসলিম লীগের দাড়ি সাসা এরাও দাঁড়াইছে, আলেমরাও দাঁড়াইছে। যেছে কারা? খ্রিস্টানরা, স্কুল কলেজের ওরাই যেচ্ছে, মুসলিম লীগ যেচ্ছে। আলেম নির্বাচিত হয়েছে সংখ্যায় অল্প, তাতে তারা সরকার গঠন করতে পারে নাই। এই দেখো হুজুর, আমরা তো ভালো মানুষ, আপনারা তো সরকার গঠন করার মতো লোক নিয়ে আসতে পারে নাই, জিন্নার দলে লোক বেশি, ক্ষমতাটা মুসলিম লীগের হাতে দিয়ে 47 সালে চলে গেল। তারা এখন পার্লামেন্টে ওই কিছু আলেমরা তো পার্লামেন্টে নির্বাচিত হয়েছে, পার্লামেন্টে বসলো। করাচি ছিল রাজধানী তখন। সেই পার্লামেন্টে বসলো আলেমদের জমিয়তে ওলামায়ে ইসলাম ছিল তাদের দলের নাম। প্রধান ছিল সাব্বির আহমদ উসমানী, ভারতের একজন উচ্চ পর্যায়ের একজন আলেম। মুফতি শফি, জাফর আহমদ উসমানী, তাছাড়া পীর সাহেবদের ভিতরে ফুরফুরার পীর সাহেব, চন্দ্রমানার পীর সাহেব, শশিনার পীর সাহেব, এই ধরনের বহু আলেম ওলামাও এর সাথে চলছিল। জিন্না 1 বছর জীবিত ছিলেন, তারপর সে মারা গেছে। করাচিতে পার্লামেন্টে বসলো, বসার পরে এখন ওনার সাব্বির আহমদ উসমানী দাঁড়াইয়া বক্তব্যের ভিতরে সাহিত্যিকরা বললেন যে এখন কোরআনের আইন এইটা চালু করে, এখন থেকে আর ব্রিটিশের আইন দিয়া চোরের বিচার আর হবে না। এখন থেকে খুনের বিচার কোরআনের আইন দ্বারা হবে। এখন থেকে গরিবেরা ধনীদের কাছ থেকে জাকাত উঠানো হবে এবং গরিবদের মধ্যে বন্টন করে দেওয়া হবে, বাজারে ট্যাক্স উঠে দেওয়া হবে, খাজনা উঠেই দেওয়া হইলে ধনীরা ওষুধ দেবে, ফসলের দিকে দেবে ওষুধ 10 ভাগের 1 ভাগ। ধনীরা 10 কাঠি ধান হইলে 1 কাঠি ধান সরকারি ফান্ডে দেবে। এমনি ভাবে 80 কাঠি 90 কাঠি 100 কাঠি থাকলে জমি আছে, তারা এই গরিবের ফান্ডে ধান দেবে। এই আইনগুলো এখন এটা চালু করো। এই বিলটা উঠাইলো মাওলানা সাব্বির আহমদ উসমানী। তখন জিন্না কি উত্তর দিল? অবাক কাণ্ড। সে এখন ব্রিটিশের চেয়েও মারাত্মক হয়ে গেল, নিষ্ঠুর হয়ে গেল। সে 2 দিন আগেও আলেমদের পিছনে হাঁটতে, হুজুর दुआ कीजिए पाकिस्तान कायम करेंगे, इस्लाम कायम करेंगे। और आज से हठात से घोषणा दिल जे मौलाना साहब आप बैठिए, आप जो कहते हैं ये पार्लियामेंट है,
आपका ये वाज यहाँ नहीं चलेगा, मैदान में जाए, ময়দানে জায়গা এই কবরের অবস্থানে এই যে রুক্ষ ভাবে যখন এই কথা বললো সাব্বির আহমদ রাখি মানুষ, হ্যাঁ মানে তাহলে এতদিন পরে সাব্বির আহমদরা নিজেদের ভুল ধরতে পেরেছে যে গণতন্ত্র হারাম, ফাসিস্টদের নেতৃত্ব মেনে নেওয়া হারাম। আল্লাহ রসুল তার মন্ত্রী পরিষদে কোন ফাসিককে ঠাঁই দেন নাই। তোমরা বলে কেন এখন ফাসিকরা পাওয়ারে নিয়ে গেছে, অস্ত্র তাদের হাতে, আর সমস্ত আর্মি হলো হাফ প্যান্ট পরা। আগে আপনারা আমার পাশে যারা আছেন এখন পুলিশেরা তো মফস্বলে এই প্যান্ট পরে নামে, ফুল প্যান্ট, হ্যাঁ, আর আমার আমলে আর্মিরা পুলিশরা হাফ প্যান্ট পরে আসতো রানের ওয়ার্ডে উঠলাম। এই পোশাক পরে আসামি ধরতে গেলামেও আসতো। খ্রিস্টানরা যে অর্ধ উলঙ্গ, এরাও ছিল অর্ধ উলঙ্গ, ওরাও দাড়ি কামায়, এরাও দাড়ি কামায়, ওরাও পর্দা মানে না, এরাও পর্দা মানে না। এইটা ওই সময় সাব্বির আহমদ ওসমানের হুঁশ হইল, হ্যাঁ, উনি দাঁড়াইয়ে গেলেন, দাঁড়াই উনি রওনা দেবেন, তাহলে আর আসবো না, আর তোমার এই পার্লামেন্টে আমি আসবো না। এরপরে এরা কি করবো এবার, হ্যাঁ, উনি যে গেলেন তো গেলেনই গেলেন। এখন দুই পাকিস্তানের বহুত আলেমা আছে না, এদেরকে এখন ঘুষ দিয়ে দিয়া মুসলিমদের কিনে ফেললো। পাকিস্তানের একজন বড় আলেম মুফতি শফি, যিনি মারিফুল কোরআনের তাফসীর দেখিয়া পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি করেছেন, তো কত বড় আলেম। উনি দেওবন্দের ছাত্র, দেওবন্দের প্রধান মুফতি। সেখান থেকে সাব্বির আহমদ ওসমানের সাথে হিজরত করে করাচি আসছিলেন। লিয়াকত আলী খান যাইয়া তারে ধরছে, ধরিয়া কাল হুজুর, হ্যাঁ, জিনা একটা ভুলের কথা বললে ভাবাইছে, বহুত কষ্ট করছে, এখন ওটা একটা মাফ করে দেন। আচ্ছা, আমরা এখন আমরা একটা ঢিল দিতেছি এই জন্যে যে সীমান্তে ভারত এখন পাকিস্তানের উপর আক্রমণ করতে পারে, এটা শিশু রাষ্ট্র, এই একটা কারণ। আর এত আলেম আপনারা যেতে পারবেন? এই সচিবের আলেম আমাকে কয়জন আছে? আমরা আলেম কয়জন আছে? আপনি যেতে পারবেন, পুলিশ বাহিনী যেতে পারবেন, লোক তৈরি করা লাগবে না। দেখেন, আচ্ছা চুক্তি খারাপ হলো, লোক তৈরি করা লাগবে না, তাহলে কি করে এই করাচিতে এই 100 একরের একটা কোলা আমরা নাম লিখে দিচ্ছিলাম, বেরোলাম যে কত লিখা, হ্যাঁ, মানে এই যে লিপ্ত থাকে, ওই মধ্যে লিপ্ত হলে আর গতি দখল করার চিন্তা তখন আর মাথায় থাকবে না। সরসিনাতে দিল, তাবলিগা লাগো দিল, টঙ্গির জায়গা লেখা ওই দিন থাকে, হ্যাঁ, কম বেশি সবাইকে দিল। এই হাসিনার আমলেও আমার ছবি সহ 300 কমিয়ার মোহতামেকে মেয়া মাগনা হজের টিকিট কি দেয় নাই? যেখানে আমার ছবি শাপলা চত্বরে তার কথায় লোক জড়ো হইল, 2-3 হাজার কোরআনের হাফেজ ছেলেদেরকে শহীদ করে দেওয়া হইল। সেই রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে উনি হাসিনার সাথে দেখা করতে আসলেন ঢাকায়, হাসিনার অফিসে। সাথে আসলো তার ভক্ত বীরেন্দ্র 300 মোহতামেম, 300 মোহতামেমকে না মোহতামেমরা হাসিনারে কমিয়ার জননী বললে খেতাব করলো, আপনি খুব ভালো মানুষ,
বিনিময় হাসিনা আহমদ শফিরে আব্বা বলে সম্বোধন করলেন। আব্বা, আচ্ছা নেটে দেখছেন, যতবার তার সাথে কথা বলছে আব্বা, হাত মিলাইতে চাইছে, আহমদ শফি হাত উঠান নাই, তাও দেখলাম, কিন্তু এখন বিনয়ের সাথে আব্বা আব্বা কইছে। এরপরে চট্টগ্রামে ওনার এই হাটহাজারী মাদ্রাসার পাশে কত একর আমরা মনে রাখতে পারি না, বিপুল একটা সম্পত্তি হাটহাজারী মাদ্রাসার নামে লিখতে দেয়, লোক তৈরি করে ষড়যন্ত্রটা বুঝেন। এরপরে ওনার সাথে আর যে 300 মোহতামেন কমিয়ে আইছে না, প্রত্যেকের মাদ্রাসায় একটা বিল্ডিং ফ্রি করে দিল এবং প্রত্যেককে একটা হজের টিকিট মাগনা দিয়ে দিল। এরপরে আপনারা আর্জি চান, আপনারা তো কোরআনের আইন চান নাই, আপনারা কোরআনের আইন চান নাই, আল্লাহ রসুলকে দিতে চাইছেন। আল্লাহ রসুলকে গোটা আরবের সর্বসুন্দরী মেয়েটা আপনাকে দিয়ে দেব, কে বলে নাই? আপনি কত সম্পত্তি চান? আপনার গায়ের ওজন পরিমাণ স্বর্ণ দিয়ে ভরে দেব, কে? আল্লাহ রসুল অস্বীকার করেছেন। তিনি ওই 100 একর জমির দিকে যান নাই, সুন্দরী মেয়ের দিকে যান নাই। তিনি বলেছেন যে ও বুদুল্লাহ ওয়াজে তানিবু তাগুত ওয়ালাকাদ আরসালনা ফির রাসূলে রাসূলে আনি বুদুল্লাহ ওয়াজে তানিবু তাগুত। সমস্ত নবীদের দাওয়াত ছিল, হে দুনিয়ার মানুষ, একমাত্র আল্লাহর আইন মেনে নাও। কার আইন? ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, বৈজ্ঞানিক জীবন, সব জায়গায় কার আইন চলবে? আল্লাহর আইন। এইটি হলো ইবাদত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই ইবাদতের জন্যই আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। তো আমি বুঝুনি আমার ইবাদত করবে, লা তা'বুদু শয়তান, শয়তানের ইবাদত করবে না। ইসলামের বিপরীত হলো শয়তানের আইন, কোরআনের আইনের বিপরীত হলো শয়তানের আইন। কোরআনের থিওরির বাইরে হলো তা শয়তানের থিওরি। ওই থিওরি বিশ্বাস করলে, একটু পরে বসে, বিশ্বাস যে করবে সেই কোরআনকে অস্বীকার করে কাফের হয়ে যাবে নাকি? সেটি নেবে, কাফের হয়ে যাবে। আজকে মুসলমানদেরকে সেইটা বোঝানো দরকার। আলহামদুলিল্লাহ সময় তো অল্প, আমার কথা অনেক রয়ে গেছে, আমি এতক্ষণ কথা গুছিয়ে যাবার আগে আইছি। আপনাদের কাছে অনুরোধ, খবরদার আপনারা নবী মুহাম্মদের মতো অটল থাকেন যে আমরা কোরআনের বাইরে, কোরআনের নির্বাচন আছে, রসুলের নির্বাচন দিয়েছে, কোরআনে কোন বিরোধী দল আছে? বলতো আবু বকর যখন রাষ্ট্রপ্রধান তখন তার বিরোধী দল কে ছিল? ছিল? তার সংসদে কোন বিরোধী দল ছিল না? নাই। কাজী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোন বিরোধী দল নাই। 5 বছরের কোন কন্ডিশন ছিল নাই। মহিলার ভোটের কোন ছিল নাই। এগুলা কোথাও মিল নাই। এই গণতন্ত্র, এটা হলো ইসলামের দুশ্মন। আমি আগে থেকে বলতে আসছি, ব্রিটিশরা কোন চিন্তা ভাবনা করে এই গণতন্ত্র বীজ এই দেশে বপন করে হয়ে গেছে। যতদিন পর্যন্ত মুসলমানরা এই গণতন্ত্রকে বর্জন করতে না পারবে, অতদিন পর্যন্ত এখানে কোনদিন শান্তি আসবে না, কোনদিন শান্তি আসবে না। তোমার চাঁদাবাজি বন্ধ হবে না, রাস্তার কাজ চুরি করা বন্ধ হবে না। চোরের একটাও তো হাত কাটা নাই। তোমাদের গণতন্ত্র আইনে হাত কাটা নাই, আছে 2 বছরের জেল। তা 2 বছর জেলে পর আসছে তো ওই কাজে সে করবে। বিচার করলে
7 বছর জেল, এরপর সে আসছে আবার ঐতিহাসিক সে নৌক করবে, হত্যার পরিবর্তে 7 বছরের জেল হইবে, এই যে উচ্চ শাস্তি। 7 বছর পরে ওই ঘাতক আবার আসছে বলবে যে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে এটা, তখন তাদের অন্তরে ওয়াদে পলায়ন ছাড়া কোনো পথ থাকে না। শান্তি কি করে আসবে? তা কাজী মানুষ মাত্র কয়েকদিন আপনারা বাঁচবেন বা আমি বাঁচবো, আমরা বাঁচবো না। এক কথা, সেটা হলো এই গণতন্ত্রকে যারা ভোট দেবে, উপরিতন্ত্রকে যারা ভোট দেবে, আরো জিনিয়ে রাখতে চাইবে ব্রিটিশের ফর্মুলা, ওদের জানাজা বর্জন করতে হবে, ওগুলোকে আত্মীয়তা বর্জন করতে হবে। ওরা সালাম দিলে নওয়াজ দেবে, কিন্তু সালাম দেওয়া যায় দিয়ে সম্মান দেখানো যায় না। কাজে এদেরকে সর্বদিক দিয়ে বর্জন করতে হবে। তালেবানদের মতো একেবারে লৌহ প্রাচীর হয়ে দাঁড়াতে হবে, ওই যে ফিরে আনতে পারবে। যদি একবার রাসূলুল্লাহ নিজে রক্ত দিয়ে তার শহীদ হয়ে গেছে, মাথার তালু ফুটে বানাই ফেলাইছে, এত কষ্ট করে তোমাদেরকে একটা হুকুমত, একটা মদিনার রাষ্ট্র উপহার দিয়ে গেছে, 1000 বছর পরে তোমরা সেটা খুঁয়েছ। 1000 বছরের পরে তোমরা তোমাদের প্রশাসনের ভিতরে শিয়াদেরকে ঢুকাইলে, তোমরা তোমাদের প্রশাসনের ভিতরে হিন্দুদেরকে ঢুকাইলে। আল্লাহ রাসূলের সরকার প্রশাসনের ভিতরে কোনো কাফের মুশরিক ছিল না, ওরা জিজিয়া দিবে, ওদেরকে কোনো অফিসার বানানো যাবে না। আর তোমরা হিন্দুদেরকে অফিসার বানিয়েছো, হিন্দুদেরকে তোমরা সেনাপতি বানিয়েছো, হিন্দুদেরকে তোমরা সচিব বানিয়েছো। আমাদের কি আমাদের বুজুর্গদের সমালোচনা না করলে হয় না। একবার ভারতবর্ষের সকল আলেমরা মাহমুদ শাইখুল হামদ, মাহমুদুল হাসান, সিন্ধুর মাওলানা ওবায়দুল্লাহ, বড় বড় আলেমদের নেতৃত্বে তারা গোপনে গোপনে ভারতের ব্রিটিশ তারাই দিয়া দিল্লির ক্ষমতায় বসাইবার জন্য একটা সরকার গঠন করেছে। এই ইতিহাস, এটা সরকারি বই, ফাউন্ডেশনের। আমি পড়ে তো অবাক হয়ে গেছে, এই যে কই আমি শ্বাস করতেছি। এই তো বইতে পড়ে শুনেছি যে আমরা যে নবীর তরিকায় আছি। আপনারা এই পক্ষ আলেম আছে, জামাত ইসলামের ভিতরে আলেম আছে কি নাই? চরমনার ভিতরে আলেম আছে কি নাই? এই আলেম দেখে ধোকায় পড়বেন না। আমি ক্ষুদ্র আলেম, আমি বলতেছি, ধোকায় পড়বেন না। এর যে বড় বড় আলেমরা কি করেছে দেখেন, অতীতের যে ভুল। 321 ঐক্যের প্রয়োজনীয়তা, ঐক্যের প্রয়োজনীয়তা। ঐক্য হবে কি হিন্দু মুশরিক কাফের ফসল লইয়া না, মুসলমানরা ঐক্যবদ্ধ হবে? আকীদা ঠিক করো, আকীদা ঠিক করো। কারা ঐক্য করতেছো? যারা আল্লাহকে মানে না, আল্লাহর সাথে যারা মূর্তি পূজা করা, সেইখানে যে ঐক্য করো। তোমার ঈমান আছে? যারা আল্লাহকে স্বীকার করে না, এরা কোথা থেকে? এরা কি সেই মৌলবীদের জামাত? এরা কি গোলাম আযমের জামাত? এরা কি মতিউর রহমানের জামাত? না, এত বড় নিতে তারা ছিলেন না। আর এরা ক্ষমতায় যাওয়ার জন্য বুঝাই যাইয়া তারপরে তাদের লাগে নাস্তা করে, যেখানে আল্লাহ শেখ করা হয়। আর শেখকে মজলিসে যারা যোগদান করে তাদের উপরে রয়েছে আল্লাহ লানত। ঐক্যের 100 বছর আগে ব্রিটিশ আমলে কিছু বড় আলেম এই ধরনের ঐক্য করছে হিন্দুগুলোকে। ঐক্যের প্রয়োজনীয়তা হযরত শাইখুল হিন্দ, দেওবন্দের প্রধান, নিজেও অনুভব করে গিয়েছেন, তা পূর্বে বলা হয়েছে। হযরত সাইদ শহীদের মুজাহিদ আন্দোলন, সাইদ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষের একজন বড় আলেম ছিলেন।
তিনি ব্রিটিশকে তাড়াইবার জন্য প্রথম আন্দোলন গড়ে তুলেছিলেন। আজকে মুসলমান ছাড়া অনেকে ভুলে গেছে, হ্যাঁ বলেছে তিনি হিন্দুগুলোকে ঐক্য করছেন, কইয়া হিন্দু মুসলিম একত্রিত হইয়া ব্রিটিশ তাড়াইবে। আর হিন্দুরা মনে মনে খুশি যে ব্রিটিশকে তোরা তারা এর পরে বুঝমানে যে দিল্লির ক্ষমতায় তোরা তোর সংখ্যা অল্প কয়েকজন, আর কোটি কোটি হিন্দু ক্ষমতায় যে হিন্দু হাতে যাইবে এটা তো শুনেছি। এটা হিন্দুরাই বুঝছে, হিন্দুরা আগাই আসছে, কিন্তু মুসলমান আলেমকে বেরিয়ে রাখবে নাই যে রসুল কেন আবু জেহেল থেকে সরকারের নেন নাই, কেন খোলা বানা সেদিন একটা কাফেরকেও প্রশাসনে আনেন নাই, কেন প্রশাসনে যারা চাকরি নিবে মুসলিম সমাজে তাদের নামাজের ইমামতি করার শর্ত করে দিয়েছে। একটা হিন্দুকে ইমামতি করতে পারবে, তাহলে তোমরা এমপি বানাবে, চেয়ারম্যান বানাবে, হারাম। 1857 সালে মুসলমানদের মহাবিদ্রোহ, যত বড় বড় আন্দোলন সব মুসলমানরাই করেছে। কাগজ লাগাইলে যা, হিন্দুগুলো লাগাইলে যা, রেশমি রুমাল আন্দোলন প্রভৃতির মধ্যে সেই ঐক্যের প্রতিফলন ছিল। সাইকুল হিন্দের প্রতিনিধি হিসাবে মাওলানা ওবায়দুল্লাহ সিদ্দিকী ভারতের বড় আলেম। কাবুলে যেই অস্থায়ী কাবুলে বসিয়া তারা ভারতের অস্থায়ী সরকার গঠন করছে, এটা নেতৃত্ব দিয়েছে কেটা? ওবায়দুল্লাহ সিদ্দিকী। হ্যাঁ, ভারত সরকার গঠন করেছিলেন, তাতে দিল্লিতে একজন প্রেসিডেন্ট ঠিক করা লাগবে না? ওই বইয়া তারা মিটিং করিয়া, হিন্দুগুলো লইয়া মিটিং করিয়া ভারতের প্রেসিডেন্ট মনোনীত করেছিলেন রাজা মহেন্দ্র প্রতাপ নামক জনৈক হিন্দুকে। দেখা আছে হিন্দু কি ইমামতি করবে? হ্যাঁ, মদিনার প্রেসিডেন্ট মোহাম্মদুর রাসূলুল্লাহ মরণ পর্যন্ত এখানকার ইমাম, আর এরা একটা হিন্দুকে বানাইছে ভারতের প্রেসিডেন্ট হইয়া এর পিছনে নামাজ পড়বে না। তারা আজকে জামাত ইসলামীরা এই হিন্দু পূজায় অংশগ্রহণ করছে, খারাপ করবে, এই সিলসিলা তো ওখান থেকে আসছে।